You are watching the Bengal Fusion Social Network. কাজের জগতে খুব চাপের মধ্যে আছো, তার সাথে যুক্ত হচ্ছে মানসিক চাপ। এই দুই সংমিশ্রণ এবং তার সাথে খাওয়া দাওয়া ঠিক মতো না হওয়া এবং কিছুটা কারণ তো বলতেই পারো বংশগত। সুগারটা আর কিছুতেই কন্ট্রোল করতে পারছো না। হচ্ছে নাকি এইরকম কোনো সমস্যা তোমার? তাহলে আজকে আমি তোমাদেরকে একটা ছোট্ট রেমেডি বলবো। ওষুধ তো খাবে, তার সাথে সাথে এই রেমেডিটা যদি নিয়মিত করতে থাকো তাহলে তোমার সুগার কিন্তু বেশ কন্ট্রোলে আসবে। আমি জিনিয়া বেঙ্গল ফিউশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি এর আগে সুগার কন্ট্রোল করার অনেক রেমেডি বলেছি এবং সেইগুলো কিন্তু বেশ কার্যকরী। অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে সেটাতে তাদের কাজও হয়েছে। আজকে আবার বলছি একটু অন্যরকম একটা রেমেডি। যদিও তোমরা জানো যে দুটো জিনিসের নাম আমি বলবো সেই দুটো জিনিসই কিন্তু সুগারের রোগীদের ক্ষেত্রে বেশ কাজের এবং খুব ফলদায়ী জিনিস। প্রথম যে জিনিসটা সেটা হলো উচ্ছে। নামটা শুনেই বুঝতে পারছো, উচ্ছে সুগার হলেই অনেকেই বলে উচ্ছে সেদ্ধ খাবে, উচ্ছের রস খাবে, তাই আমি আজকে উচ্ছেটাকেই বেছে নিলাম। আর তার সাথে মেশাবো আমলা। আমলা এমনই একটা জিনিস যেটা তোমাকে খুব বেশি প্রাণচঞ্চল রাখবে, তোমার বয়সটাকে ধরে রাখবে, তোমাকে আরো বেশি প্রাণোচ্ছল যাকে বলে রাখবে। এই একটাই জিনিস, আমলা বা আমলকি। তো এটাকে খাবে কিভাবে? দুটো জিনিসই ভীষণ কমন, সহজে পাওয়া যায়, সারা বছর পাওয়া যায়। শীতকালে যদিও আমলা অনেক বেশি পাওয়া যায়, অন্য সময়ে একটু কম পাওয়া যায়, তখন দামটা একটু বেশি থাকে, কিন্তু পাওয়া যায়। তাই তুমি যদি ঠিক বুদ্ধি করে এটাকে খেতে পারো না, দারুণ সুগারটাকে কন্ট্রোল করবে। এবারে বলি কিভাবে করবে। ধরো আমি পরিমাণ হিসাবে বলছি, 250 গ্রাম উচ্ছে বা করলা যেটাই তুমি পাবে নিয়ে নিলে, ভালো করে ধুয়ে নিলে, বীজটাকে ফেলে দিয়ে, বীজটা যে ভিতরে বীজটা সেটাকে ফেলে দিয়ে একটু জল দিয়ে ওটাকে একটু পেস্ট করে নিলে, তারপর একটা পাতলা সুতির কাপড়ে ছেঁকে নিয়ে রস বের করে নিলে। এবারে নিলে কি ওই 250 গ্রাম আমলা, তার বীজটাকেও ফেলে দিলে, ভালো করে ধুয়ে কেটে বীজটাকে ফেলে দিলে, ওটাকেও মিক্সের মধ্যে পেস্ট করে নিলে, একটু জল মিশিয়ে করবে। পেস্ট করে নেওয়ার পরে তারপরে ওটাকেও রস বার করে নিলে। প্রথম অবস্থায় বার করার পর আবার আরেকটু জল দেবে, দেখবে ওই যে কাইটা থাকে তার মধ্যে কিন্তু তার গুণটা থেকেই যায়, ওই কাইটা দিয়ে আবার একটুখানি চিপে নিলে, চিপে তারপরে রসটাকে বার করে দিলে। এবারে তোমার ইচ্ছা হলে যে পেস্টটা যেটা থাকলো সেটা যেভাবেই হোক, যদি মনে করো নষ্ট করবো না, যেভাবেই হোক খেয়ে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এইবার দুটো তুমি আলাদা আলাদা শিশিতে ফ্রিজের মধ্যে ভরে রেখে দিলে, সকালবেলায় যদি খালি পেটে খেতে পারো তাহলে খুব ভালো, আর যদি খালি পেটে খেতে একটু অসুবিধা হয় তাহলে সকালের দিকে টিফিন করার আগে এখান থেকে 10 ml নিলে উচ্ছের রস, 10 ml নিলে আমলার রস, দুটোকে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে খেয়ে নাও। দেখো বন্ধুরা, তুমি যদি টানা 1 মাস খেতে পারো এটা কিন্তু তোমার দারুণ কাজ দেবে। তার কারণ হচ্ছে এই উচ্ছের মধ্যে আছে কিছু অ্যাক্টিভ কম্পাউন্ড যেটা সুগার লেভেলটাকে কমাতে সাহায্য করে। যেমন ধরো এর মধ্যে আছে পলিপেপটাইড, আর থাকে ক্যারিনটিন, আর থাকে কি বলতো ভিসিন বা ভাইসিন, যে যেটা উচ্চারণ করে। আমলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এটা ক্রোমিয়াম রিচ হয়, সেই কারণে আমাদের সুগার লেভেলের ক্ষেত্রে দারুণ কাজ দেয়। তাই তোমরা যদি সুগার লেভেলটাকে কমাতে চাও ঘরোয়া পদ্ধতিতে, অবশ্যই কিন্তু এই জুসটা খাওয়ার চেষ্টা করো। অনেকে দেখবে অনেক কোম্পানি এই করলা বা উচ্ছে এবং তার সাথে আমলা মিশিয়ে জুস কিন্তু বিক্রি করছে। আমরা সেই পয়সাটা খরচা না করে যদি ঘরেই বানিয়ে নিতে পারি তাহলে ক্ষতি কোথায়?
আমাদের সুগার লেভেল তো এমনিতেই কমবে। সুগার এমনই একটা সমস্যা যেটা কিন্তু দিনে দিনে বাড়ছে, প্রতি ঘরে ঘরে দেখা যাচ্ছে। সেই কারণ হলো আমাদের মানসিক চাপ, আমাদের এত কাজের জগতের চাপ, আমাদের খাওয়া দাওয়া অনিয়মিত, সব মিলেই সুগারটা বাড়ে। আর যদি কারোর বংশগত থাকে তাহলে তো কথাই নেই। তোমরা ওষুধ যা খাচ্ছ খাও, তার সাথে সাথে এই জুসটা খেয়ে দেখো, 1 মাস খাও। প্রথমে সুগারটা টেস্ট করো, 1 মাস খাও, তারপর আবার সুগারটা টেস্ট করো। ওষুধ যেমন খাচ্ছ তার সঙ্গে কোনো অসুবিধা নেই, এই জুসটা কন্টিনিউ করো, দেখো কতটা রেজাল্ট পাচ্ছ। আমার কথা শুনেই একবার দেখো না। আর এই ভিডিওগুলো সত্যি খুব গুরুত্বপূর্ণ, তাই আমি তোমাদেরকে বলবো যতটা সম্ভব পারো এটাকে শেয়ার করো, বেঙ্গল ফিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানিও। খুব ভালো থেকো বন্ধুরা, নমস্কার।